ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন দুপুরে তিনি দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন। এরপর উত্তেজিত জনতার দখলে নেয় গণভবন, সংসদ ভবনের মতো গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা। এদিকে শেখ হাসিনার পদত্যাগ, প্রদেশ ছেড়ে যাওয়ার বিষয়ে তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন তিনি, অর্থাৎ শেখ হাসিনা দেশ ছাড়তে রাজি ছিলেন না, দেশ ছাড়া বিষয়ে তাকে জোর করা হয়েছে। পদত্যাগের আগের দিনেও আওয়ামী লীগের মাঠ পর্যায়ে নেতাকর্মীরা জানতেন শেখ হাসিনা আরও কঠোর অবস্থান নিতে যাচ্ছেন। পুলিশ বাহিনীরও ধারণা ছিল না যে পদত্যাগের সিদ্ধান্ত নিতে পারেন শেখ হাসিনা। বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার তথ্য থেকে জানা যায়, গত ৪ আগস্ট রাতে ও শেখ হাসিনার সঙ্গে দলের নেতা থেকে পুলিশের উচ্চ পর্যায়ে যাদের যোগাযোগ হয়েছিল তাদের সবাইকে তিনি আরও কঠোর অবস্থানে থাকার নির্দেশ দিয়েছিলেন। অন্যদিকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও গণভবনের সূত্রে জানা যায়, ৫ আগস্ট সকাল ৯:৩০টার পর থেকে গণভবনের পরিস্থিতি ঘোলাটে হতে শুরু করে। তিন বাহিনীর প্রধান এবং পুলিশের আইজিপির সঙ্গে বৈঠকে শেখ হাসিনাকে দেশের বাস্তব চিত্র বোঝানো হলে পদত্যাগ করবেন না বলে নিজের অবস্থান অনড় থাকেন। পরে ছোট বোন শেখ রেহানা বোঝানোর পরেও শেখ হাসিনাকে পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণে রাজি করাতে পারেনি। পরিস্থিতি যখন খারাপ হতে থাকে তখন উচ্চপদস্থ কর্মকর্তারা শেখ হাসিনা ছেলে সজীব ওয়াজেদ জয়কে ফোন করে পুরো ব্যাপারটি বুঝিয়ে বলেন। জয় নিজেও শুরুতে শেখ হাসিনার পদত্যাগে রাজি ছিলেন না। তবে শেখ হাসিনার জীবনে নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না এবং বড় রকমের মৃত্যু ঝুঁকি আছে এমন পরিস্থিতি জয়ের সামনে তুলে ধরা হলে তিনি মা শেখ হাসিনার সঙ্গে পদত্যাগের বিষয়ে আলাপে রাজি হন। জানা যায়, জয়ের সঙ্গে শেখ হাসিনা তখন ১০ মিনিটের মতো ফোন আলাপ হয়। ওই ফোন আলাপের জয় মা শেখ হাসিনাকে বোঝান যে এই মুহূর্তে গণভবনে থাকা তার জন্য একদমই নিরাপদ নয়। আপাতত গণভবন থেকে ভারতের উদ্দেশ্যে যাওয়ার পরামর্শ দেন জয়। আওয়ামী লীগের হাতে টিকে থাকার শেষ দান ছিল ভারতের সহায়তা। শেখ হাসিনা ভারতে আশ্রয় নিলে সেখান থেকে পুনরায় দেশে ফিরে আসতে বা রাজনীতিতে সক্রিয় হতে পারবেন এমন আশ্বাসে এবং বেঁচে না থাকলে আওয়ামী লীগের আপাতত হাল ধরার আর কেউ থাকবে না এমন শঙ্কায় ছেলের কথায় পদত্যাগে রাজি হন শেখ হাসিনা। জয়ের পরামর্শ মতোই পদত্যাগের আগে শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে সর্বশেষ একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন। তবে তার হাতে মাত্র ৪৫ মিনিট সময় থাকা আর সেই ভাষণ রেকর্ড করতে পারেনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।